বন্ধুরা, রাজ্যের প্রায় 2 লক্ষ প্রাথমিক শিক্ষকের গ্রেড পে এবং বেতন বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি। এই নিয়ে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছিল সর্বপ্রথম মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাস্টিস মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর অনেক জল বয়ে গেছে, অনেক জাস্টিস চেঞ্জ হয়েছে, হিয়ারিং কিছুদিন বন্ধ ছিল। গতকাল হিয়ারিং হয়েছে এবং খুব পজিটিভ হয়েছে হিয়ারিং। মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় মামলাটা শুনেছেন এবং এই নিয়ে আপনারা ফেসবুক লাইভে শুনেছেন উপস্থিত শিক্ষক সংগঠনের নেতা মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় উনি ডিটেলসে বলেছেন এবং এই মামলা খুব তাড়াতাড়ি ফলাফল আসবে। প্রত্যেকের বেসিক 5,000 থেকে 6, 7, 8,000 পর্যন্ত বাড়বে। হ্যাঁ, ঠিকই শুনছে। এবং প্রত্যেকের যে বঞ্চনা, সেই বঞ্চনাগুলো মিটবে। প্রাথমিক শিক্ষকরা বহুভাবে বঞ্চিত। কেউ এ ক্যাটাগরি বেনিফিট পাচ্ছে না, কেউ আবার ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে ট্রেনিং বেনিফিট পাচ্ছে না, নোশনাল ইফেক্ট কেউ পাচ্ছে না, হেড টিচাররা তাদের ন্যায্য ইনক্রিমেন্ট পাচ্ছে না। 2024 সালে যে সমস্ত প্রধান শিক্ষকরা যোগদান করেছে তারা শুধু 400 টাকা পান, আর এই 400 টাকা কাজ শেষে রিটায়ারমেন্টের পর পাবে না। কেন পাবে না? কাজ শেষে রিটায়ারমেন্টের পর প্রাথমিক স্কুলের হেড টিচারের মজুরি যদি 400 টাকা হয়, সেই পদে থাকাকালীন যতদিন কাজ করবে, তারপর যদি পেনশন চালু হয়, সেই পেনশনের সঙ্গে 400 টাকার অর্ধেক 200 টাকা কেন পাবে না? এই প্রশ্ন রাখছি। কেন তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হবে না? এর আগে যারা যোগদান করেছিল প্রাথমিক শিক্ষক পদে হেডমাস্টার হিসেবে, তারা ইনক্রিমেন্ট পেয়েছে, ডবল ইনক্রিমেন্ট পেয়েছে, গ্রেড পে বেড়েছে, আর 2024 সাল থেকে সবকিছু গুম করে উড়ে যাবে? এটা হতে পারে না। এর প্রতিবাদ জানায় এবং উপস্থিত শিক্ষক সংগঠনকেও এই নিয়ে পদক্ষেপ করার অনুরোধ জানায়। উপস্থিত শিক্ষক সংগঠন একমাত্র শিক্ষকদের পেশাগত স্বার্থ নিয়ে লড়াই করে। শিক্ষা সংক্রান্ত ছাত্রছাত্রীদের স্বার্থে তারা লড়াই করে। আমরা দেখেছি ন্যাশনাল ইফেক্ট মামলা তারা লড়ছে এবং এটা প্রশ্ন উঠেছে যে কি করে সিনিয়র জুনিয়র শিক্ষকদের বেতন এক হয়। ভাবুন, সিনিয়রের বেতন জুনিয়র থেকে কম। আমরা এটা বিশ্বাস করি না, এটা হতে পারে। হচ্ছে, এর প্রতিকার চাই, আর সেই প্রতিকার কোর্ট অবশ্যই দেবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা, সংবিধান এতটাই মজবুত, প্রত্যেকে সুবিচার পায়। আমরাও পেয়েছি। ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে ট্রেনিং বেনিফিট অর্ডার পেয়েছি। অবশ্যই ফিনান্সিয়াল অর্ডার পেতে একটু টাইম লাগে, তবে খুব একটা টাইম না। আশা করা যাচ্ছে দুর্গাপুজোর আগে বা পরে এই ন্যাশনাল ইফেক্ট মামলা হিয়ারিং হয়ে একটা রায় পাওয়া যাবে, আর সিঙ্গেল বেঞ্চের রায়টা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তবে গতকাল যে ডিএ আমরা পেলাম, এই ডিএ সরকার ঘোষণা করেছে, তবে এই ডিএ পাওয়ার কৃতিত্ব অবশ্যই উপস্থিত শিক্ষক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চকে দেব, কারণ তারা মঞ্চ করে আছে বলে এই দাবিগুলো সরকারের কানে যাচ্ছে এবং কিছুটা হলেও পাচ্ছি। আবার দুর্গাপুজোর আগে বা পরে এক কিস্তি সম্ভবত ঘোষণা হতে পারে। তাই উপস্থিত শিক্ষক সংগঠনকে সমস্ত প্রাথমিক শিক্ষকদের সর্বান্তকরণে সমর্থন করা উচিত। অনেকেই উপস্থিত শিক্ষক সংগঠনের সদস্য নন, আমি নিজেও নয়, তবে শিক্ষকের স্বার্থে শিক্ষকদের কথা জেনা যে সমস্ত সংগঠন বলে
তাদেরকে সবসময় সমর্থন করছি, করব। আমাদের ভুলে গেলে চলবে না, কুস্তি শিক্ষক সংগঠন 26শে জুলাই 2019 সালে আমরণ সংগঠন করেছিল, আমরণ অনশন করেছিল। তারা সংগঠিত হয়েছিল বলেই তো যে অর্ডারটা জারি হলো, পে ব্যান্ড 2 থেকে পে ব্যান্ড 3 যৎকিঞ্চিত বেড়েছিল, কিন্তু সেটা আসলে পে রিভিশন অনুযায়ী নোশনাল ইফেক্ট সংশোধন করার নোটিশ ছিল, কিন্তু করা হয়নি। আর তারই প্রতিকার চেয়ে হাইকোর্টে হবে ফাইসালা। অবশ্যই সরকার পক্ষ হারবে এবং ন্যাশনাল ইফেক্ট মামলায় সমস্ত প্রাথমিক শিক্ষক সংগঠন হিসেবে উস্তি যে মামলাটা লড়াই করছে, সে মামলায় জয়ের মালা পড়বে এবং সমস্ত প্রাথমিক শিক্ষকের মুখে হাসি ফোটাবে। এই বিশ্বাস, এই ভরসা আছে, কারণ তারা করে দেখিয়েছে, মুখে বলেন। তবে এই যে বঞ্চনা, এই বঞ্চনা, এরকম বঞ্চনা আরো হবে। তাই সমস্ত শিক্ষককে বলবো যে নিজের বিদ্যালয়গুলোকে আরো ভালো করে আমরা আমাদের অভিভাবকের সামনে তুলে ধরবো, প্রেজেন্টেশন করব এবং বিদ্যালয়গুলোকে ছাত্রছাত্রী কলতনে ভরিয়ে তুলব। আমাদের দাবি আমরা চাইবো, আমরা পাবো, আইনি মারফতে হোক বা সরকার স্বেচ্ছায় দেবে। তবে নিজেদের কর্তব্য সম্পর্কে আমরা সচেতন থাকবো। ভালো থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। আমি শিবরাম সরকার। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আসবো বন্ধুরা। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি যে ন্যাশনাল ইফেক্ট মামলার আবার শুনানি হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে এবং সেই ডেট সংগঠন সভাপতি কুস্তি ভাস্কর ঘোষ জানাবেন বলেছে। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হবে।